বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার। আমরা যাকে সীমান্তের উপরে পাঠিয়েছি এই খুনি হাসিনা দেশে পুনর্বাসন হবে না। গত 16 বছর এই ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনা প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজকে 5 আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আপনি যদি মনে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? যেখানে এই সিন্ডিকেটের হাত ভেঙে দিতে হবে, দ্রব্যমূল্যকে মানুষের নিয়ন্ত্রণ আনতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে। কোন বিপ্লবীর গায়ে যদি আক্রমণ করা হয় এই সরকারকে তার দায়ভার নিতে হবে। আজকে এতদিন হয়ে গিয়েছে, আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো রয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি না। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড, এই পিলখানা হত্যাকাণ্ড ক্যাশব্যাক অফিসারদেরকে একজন করে মেরে ফেলা হয়েছে। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। আমাদের গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে আমাদের 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। প্রিয় দেশবাসী, এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলোকে উঠিয়ে নিয়ে আসবেন। আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে, যারা এই ফ্যাসিবাদী এবং সন্ত্রাসের রাষ্ট্র কায়েম করেছে তাদের বিপক্ষে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে। আমরা সবাই হাত তুলে শপথ করতে চাই, সবাই হাত তুলে শপথ করতে চাই। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, বিচার আর সংস্কার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচার